আচ্ছা, গুড মর্নিং। আমি আমাদের সেশনটা রেকর্ড করা শুরু করলাম। এখানে এখনো অবধি দেখতে পাচ্ছি আমি সহ 26 জন এসে গেছে, কিন্তু ক্লাস শুরু হওয়ার 3 মিনিট হয়ে গেছে। আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা ছিল ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিসে প্রথম ধাপ, যে কেন আমরা ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস করব। টাইম ডোমেন অ্যানালিসিস তো আমরা শুরু করেছিলাম, যেখানে সময়ের সাথে সাথে আমরা একটা সিস্টেমের পারফরমেন্স চেক করছি। এই সিস্টেমের পারফরমেন্স চেক করতে গেলে আমাদের মেইনলি কয়েকটা স্পেসিফিকেশন দিয়ে হিসেব করছিলাম। যেমন আমি একটু পরে স্ক্রিন শেয়ার করছি, আগে একটু ভার্বালি তোমাদেরকে বলে নিই যে কালকে কি করেছি আর আজকে এখন কি করব। তা প্রথমে আমরা যখন টাইম ডোমেন অ্যানালিসিসে যে একটা সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা, আমি তাড়াতাড়ি আউটপুট পাচ্ছি কিনা, সিস্টেমটা সময়ের মধ্যে স্টেডি স্টেটে পৌঁছচ্ছে কিনা, ওর কি ওভারশুট অনেক বেশি হচ্ছে, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এক একটা স্পেসিফিকেশনস ছিল। সেটা দিয়ে আমরা চেক করছিলাম যে সিস্টেমটার প্যাটার্ন, সিস্টেমটার অবজারভেশন আমরা লিস্ট আউট করছিলাম। কিছু ক্ষেত্রে আমাদের কাছে বলে দেওয়া হচ্ছিল যে সিস্টেমটার গেইন কত হবে বলো যদি ওর পিক ওভারশুট এরকম হয় তো। কারণ অনেক সময়ই হবে যে আমাদের আউটপুটটা জানা থাকবে, ইনপুট জানা থাকবে, কিন্তু সিস্টেমের কিছু ডিটেলস অজানা থাকবে, সেটা ওখান থেকে বের করতে হবে। তো এগুলো আমরা টাইম ডোমেনে করেছিলাম। একই রকমভাবে ফ্রিকোয়েন্সি ডোমেনে কালকে আমরা যেটা বললাম, যখন কোনো একটা সিস্টেম একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কেমনভাবে কাজ করছে, ওর পারফরমেন্স ভালো না আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার, কোথায় আমরা অ্যাডজাস্টমেন্ট করব, এই ঘটনাগুলো জানতে গেলে, এই ইনফরমেশনগুলো জানতে হলে আমার ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস করতে হবে। তো এবার আমি স্ক্রিন শেয়ার করে গতকালের ক্লাসের কন্টিনিউয়েশনটা করছি। আমি এখানে স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আমি একদম ডাইরেক্টলি এবার আগের দিন আমরা ক্লাসে এতদূর অবধি পড়েছিলাম যে কোয়াড্রেটিক জিরো আমাদের কাছে কোয়াড্রেটিক পোল আমরা দেখেছিলাম এখানে। এবার এখানে দেখতে পাচ্ছি যখন আমার কাছে এই ওমেগা ইজ ইকুয়াল টু 0 থেকে ও ধীরে ধীরে ওমেগা ইনক্রিজিং হওয়ার সাথে সাথে আমার অরিজিনে এসে পৌঁছচ্ছে, তখন দেখা যাচ্ছে ও ইমাজিনারি অ্যাক্সিসকে কাট করছে। কিন্তু এই কাটিং পয়েন্টটায় ওমেগার মান কত, ফ্রিকোয়েন্সির মান কত, সেটা আমরা কিন্তু এখনো অবধি জানতে পারিনি। সেটা যদি আমরা জানতে পারি তাহলেই তো প্লটটা প্রপার হবে। তাহলে সেটা কি করে জানবো, সেটা আজকে আমরা শিখব। আই এম গোয়িং ফরওয়ার্ড। এগুলো আমরা আগের দিন করেছি। আজকে আমরা এখানে আসবো যে হাউ টু ড্র দ্য পোলার প্লটস। ড্রয়িং পোলার প্লটস আমরা কি শিখেছিলাম, আগে আমাদের কাছে একটা ট্রান্সফার ফাংশন দেওয়া থাকবে, সেখান থেকে আমরা সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশন বের করব। কিভাবে না, এস ইকুয়াল টু জে ওমেগা অ্যাজিউম করে আমরা সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশন বের করব। সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশন বের করার পর তারপরে আমরা সেখানে ওমেগার দুটো মেজার পজিশনে ওর ম্যাগনিটিউড কীরকম হচ্ছে, ফেজ অ্যাঙ্গেল কেমন হচ্ছে, সেটা বোঝার চেষ্টা করব। যেমন ম্যাগনিটিউড দেখব, এখানে বসিয়ে আমরা ওমেগা টেন্ডিং টু 0 আর ওমেগা টেন্ডিং টু ইনফিনিটি বসিয়ে আমরা ম্যাগনিটিউডটা পেয়ে যাব স্টার্টিং পয়েন্টে আর এন্ডিং বা টার্মিনেটিং পয়েন্টে। এবং একইভাবে আমরা ওমেগার এই দুটো মানের জন্য যে ওমেগার অ্যাঙ্গেলেও বসিয়ে দেখে নেব, যেভাবে আগের দিন গতকাল ক্লাসে আমরা করেছিলাম। এবার আমাদের কাজ হচ্ছে
এই জি জে ওমেগা মানে সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশনটাকে বেসিক্যালি দুটো পার্টে ভাগ করে দেওয়া। একটা পার্ট হবে আমার রিয়েল পার্ট, আরেকটা পার্ট হচ্ছে ইমাজিনারি পার্ট। এই দুটো পার্ট আমরা যদি রাখি তাহলে তোমরা কেউ আমাকে একটু বলতে পারবে যে যখন আমার কোনো একটা প্লট, আমি যদি একটু আবার আগের স্লাইডে ফিরে যাই তাহলে তোমাদেরকে বলতে আমার সুবিধা হবে। এই ছবিটাই যদি আমরা ভাবি, এটা তো একটা পোলার প্লট। যখন আমার পোলার প্লটটা ইমাজিনারি অ্যাক্সিসকে কাট করছে তখন রিয়েল পার্ট জিরো না ইমাজিনারি পার্ট জিরো? যখন পোলার প্লট, কোনো একটা পোলার প্লট ইমাজিনারি অ্যাক্সিসকে কাট করছে তখন ওই সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশনটার যার থেকে প্লট আঁকছি তার ইমাজিনারি পার্ট জিরো না রিয়েল পার্ট জিরো? রিয়েল পার্টটা জিরো। এক্স্যাক্টলি ওয়াই অ্যাক্সিসে বসে আছে মানে ওর রিয়েল পার্টটা জিরো। তার মানে আমি যদি একটা ট্রান্সফার ফাংশনকে দুটো ভাগে ভাগ করে দেই, রিয়েল আর ইমাজিনারি, তখন রিয়েল পার্টটাকে ইকুয়াল টু জিরো করে আমি সেই ওমেগা যার জন্য এই ঘটনা ঘটলো সেটা পেয়ে যাব। এখানে এইটাই আর কি বলা হচ্ছে, যদি আমি রিয়েল পার্টটাকে জিরো করি সেখান থেকে সেই ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাব যেই ফ্রিকোয়েন্সিতে ও আর কি ইমাজিনারি অ্যাক্সিসকে ক্রস করছে। ইভেন এরকম ঘটনাও ঘটবে আগামী এই সামনের স্লাইডগুলোতে, যেখানে তোমরা দেখতে পাবে যে হয়তো রিয়েল অ্যাক্সিসকে ক্রস করছে মানে ইমাজিনারি পার্ট জিরো। তার মানে ওকে আমি ইকুয়াল টু জিরো করলে সেই ওমেগার ভ্যালুটা পেয়ে যাব, সেই ফ্রিকোয়েন্সিটা আমি পেয়ে যাব যেই মুহূর্তে এই ঘটনা ঘটেছে। এবার আমি কিছু এক্সাম্পল নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি হচ্ছে ঘটনাটা। এখানে দেখো, প্রথমে আমি একটা টাইপ জিরো সিস্টেম নিলাম। তো তোমরা এটা জানো, পোলার প্লট আঁকতে গেলে সবার আগেই আমার জে ওমেগা কে দিয়ে সাবস্টিটিউট করে দিতে হবে। নেক্সট আমরা বললাম কি যে ওকে পোলার ফর্মে বসাতে হবে। কি করে এই ফর্ম পেতে হয় কালকে আমরা আলোচনা করছিলাম। দেখো, এর ম্যাগনিটিউড পার্ট এবং এর ম্যাগনিটিউড পার্ট হলো। এবার এর অ্যাঙ্গেল আর এর অ্যাঙ্গেল, যেহেতু এই দুটো নিচে ছিল তাই এটা ওপরে যাওয়ার পর আমার মাইনাস হয়ে গেল। আর ওপরের পার্টের অ্যাঙ্গেল তো জিরো ছিল, তাহলে 0 ডিগ্রি মাইনাস ট্যান ইনভার্স অফ ওমেগা টি ওয়ান মাইনাস ট্যান ইনভার্স অফ ওমেগা টি টু। এই মাইনাসটা এলো কিন্তু নিচ থেকে ওপরে গেল বলে, ডিনোমিনেটর পার্ট থেকে আমার নিউমারেটর পার্টে গেল বলে মাইনাস আসলো। তো এবার আমি কি দেখব? আমি দেখব যে ওমেগা ইজ ইকুয়াল টু জিরো এবং ইনফিনিটিতে এর মানগুলো কি হয়, যেটা কালকে আমরা করছিলাম ছোট ছোট ট্রান্সফার ফাংশনগুলোতে। দেখো, আমি ম্যাগনিটিউড দেখলাম যখন ওমেগা টেন্ডিং টু জিরো আর যখন ওমেগা টেন্ডিং টু জিরো, সেই সময় আমি অ্যাঙ্গেল 1 and 0 ডিগ্রি। তার মানে শুরু হবে 0 ডিগ্রি লাইনের 1 পয়েন্ট থেকে। যখন ইনফিনিটি তখন ওর মান 0 হয়ে গেছে আর অ্যাঙ্গেল কত হয়েছে? -180 ডিগ্রি। কালকে আমি এটা টেবিল আকারে দেখিয়েছিলাম কারণ ট্রান্সফার ফাংশনগুলো ছোট ছিল। আজকে এটা আমি এইভাবে দেখাচ্ছি, তার কারণ যেহেতু ট্রান্সফার ফাংশনটা বড় তাই তোমাদেরকে একটু ডিটেইলে দেখানোটা দরকার। আমি এখানে 0 বসিয়ে দিলে শুধু 1 থেকে যাবে, তাই ওভারঅল 1 হলো। আমি এখানে 0 বসিয়ে দিলে আমার এই পুরোটা 0 হয়ে গেল। আমি এখানে ইনফিনিটি বসালে এনিথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইজ টেন্ডিং টু 0। আমি এখানে ইনফিনিটি বসিয়ে দিলে ট্যান ইনভার্স অফ ইনফিনিটি মানে 90 ডিগ্রি, তাহলে -90 ডিগ্রি -90 ডিগ্রি হয়ে গেল -180 ডিগ্রি। তা এবার যদি আমি এটাকে দুটো ভাগে স্প্লিট করি, রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, এটা আমরা স্কুল লেভেলে একদম ক্লাস 10-এ মনে হয় পড়েছিলাম বীজগণিত অ্যালজেব্রাতে, যে এখানে যে ইমাজিনারি পার্টগুলো থাকবে সেগুলোকে দিয়ে ওপরে এবং নিচে গুণ করলে আমরা
নিচের পার্টের থেকে আমি ইমাজিনারি অ্যাক্সিস এই ব্যাপারটা আমি অবলুপ্ত, উই ক্যান রিমুভ দ্যাট পার্ট। তার মানে আমরা এরকম করে পেয়ে যাচ্ছি। এবং দেখো এখানে শুধু প্রথম অংশটুকুর দিকে যদি তাকাই, এটা হচ্ছে আমার রিয়েল পার্ট, আর যদি সেকেন্ড অংশটুকুর দিকে তাকাই, এটা হচ্ছে পুরো সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশনের ইমাজিনারি পার্ট। দেখো এটা হয়ে গেল রিয়েল পার্ট, আর এটা হয়ে গেল পরের পার্টটা হলো ইমাজিনারি পার্ট। তা এইখানে পরিষ্কার চোখে দেখে দেখো, আমরা কিন্তু দেখলেই বুঝতে পারছি এই অংশে আমি যদি রিয়েল পার্টকে ইকুয়াল টু 0 করি, তাহলে এখানে একটা ওমেগার মান আসার সম্ভাবনা হচ্ছে। আমি যদি রিয়েল পার্টকে ইকুয়াল টু 0 করি, তাহলে এখানে একটা ওমেগার মান আসার সম্ভাবনা হচ্ছে। রিয়েল পার্ট ইকুয়াল টু 0, তার মানে ইমাজিনারি অ্যাক্সিসে ক্রসিং আছে। রিয়েল পার্ট 0-তে আমি ওমেগার মান পাবো, তার মানে ইমাজিনারি অ্যাক্সিসের ক্রসিং হচ্ছে। দেখি ঘটনা কি হচ্ছে। এই দেখো, আমি যখন একে 0 করছি, তার মানে আমি ওমেগার এই মানে আমি এখানে 0 পাবো। তার মানে ওমেগা যখন 0 থেকে বাড়তে বাড়তে ধীরে ধীরে ইনফিনিটির দিকে যাচ্ছে, যখন ওমেগার মানটা 1/√T1 T2 হবে, সেই সময় আমি ইমাজিনারি অ্যাক্সিসকে ক্রস করব। এবং আমি আবার ব্যাক সাইডে গিয়ে আরেকটা কনক্লুশন ড্র করব। কি কনক্লুশন? এখানে যেহেতু এটা -180 ডিগ্রি, তার মানে ও কোন দিক থেকে যাবে এটাও আমরা গেস করতে পারবো। দেখো দেখতে পাচ্ছ, আমরা যেটা বললাম সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবার যদি আমি এই ভ্যালুটা বসাই, তাহলে আমাকে তো প্লট করতে গেলে মানটা জানতে হবে যে মানটা কত। দেখো মানটা এটা, আমি যদি সেই মানটা, যেই মানে আমি ইমাজিনারি অ্যাক্সিসকে ক্রস করবে, শুধু সেই মানটা জানতে চাই, তাহলে সেই মানটাও আমি পেয়ে গেলাম সেই ওমেগার মানটা বসানোর পরে। এটা হচ্ছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশন স্পেসিফিক্যালি অ্যাট দ্যাট ভ্যালু অফ ওমেগা। এইবার আমরা প্লটটা করব। আচ্ছা, এবার ইমাজিনারি পার্টকে যদি 0 করি কি হচ্ছে? ইমাজিনারি পার্টকে 0 করলে দেখা যাচ্ছে আমি একে 0 করলে বেসিক্যালি যখন ওমেগা 0 হবে তখনও আমি 0 পাবো, ইভেন ওমেগা যখন আমার ইনফিনিটি হবে তখনও 0 পাবো। সো ইট ডাজ নট ম্যাটার। এইবার আমি এই যে অবজারভেশনগুলো সেগুলো আমরা লিখে নিলাম, যেগুলো এতক্ষণ ধরে আগে আমরা মুখে মুখে ক্যালকুলেট করেছিলাম। তার কারণ ছোট ছোট ট্রান্সফার ফাংশন ছিল। যেহেতু আজকেরটা আমাদের একটু বড় ট্রান্সফার ফাংশন, তাই এটাকে আমরা একটু ভেঙে ভেঙে তোমাদেরকে আমি দেখালাম যাতে বুঝতে সুবিধা হয়। এবার এটাকে যদি প্লট করি, দেখো এটার অ্যাঙ্গেল কত হচ্ছে? -90 ডিগ্রি। তার মানে ও নিচ দিক দিয়ে যাবে। দেখে এই যে দেখো -90 ডিগ্রি। যখন ওমেগার মান আমার 1/√T1 T2, তখনও নিচ দিক দিয়ে গেছে। এবং এই অংশটাকে যদি আমি একটু জুম আউট করি, মানে আমি যদি একটু বড় করে দেখি, দেখা যাবে একদম ওমেগা যখন খুব হাই ভ্যালু, তখনও -180 ডিগ্রি দিক দিয়ে আসছে। তার মানে আমরা গতকাল একদম ক্লাসের লাস্টের দিকে একটা কনক্লুশন ড্র করেছিলাম যে যখন আমার পোলার প্লটটা টার্মিনেট করছে, সেটার অ্যাঙ্গেল যদি -180 ডিগ্রি হয়, তাহলে ওটা সেকেন্ড অর্ডার সিস্টেম হবে। যদি টার্মিনেট করার অ্যাঙ্গেল -90 ডিগ্রি হয়, তাহলে সেটা ফার্স্ট অর্ডার হবে। মনে করে দেখো, তখন আমাকে গতকাল ক্লাসে একজন উত্তর দিল, যদি আমার থার্ড অর্ডার হয়, সে তখন উত্তর দিল যে -270 ডিগ্রি দিয়ে টার্মিনেট করবে। তার মানে টার্মিনেশন অ্যাঙ্গেল থেকে আমরা একটা ট্রান্সফার ফাংশন বা একটা সিস্টেমের অর্ডারকে গেস করতে পারবো। এবং
স্টার্টিং পজিশন দিয়ে আমরা বেসিক্যালি একটা সিস্টেমের টাইপ ডিসাইড করতে পারবো। যদি টাইপ 0 হয় তাহলে ও 0 ডিগ্রি লাইন থেকে শুরু হবে। যদি টাইপ 1 হয় দেখবে ও -90 ডিগ্রি থেকে শুরু হবে, এরকম করে হবে, -90 ডিগ্রি থেকে। যদি টাইপ 2 হয় তাহলেও -180 ডিগ্রি থেকে শুরু হবে। আমি এটা আগে বললাম, তোমরা এটা এরপরে দেখবে যে এরকম প্রবলেম আসবে। দেখো, তোমরা কি কেউ আমাকে বলতে পারবে যে এটা কত টাইপের এবং কত অর্ডারের সিস্টেম? যে কেউ? ম্যাম এটা হচ্ছে অর্ডার, ম্যাম হচ্ছে 3 অর্ডার ম্যাম। থার্ড অর্ডার সিস্টেম, থার্ড অর্ডার রাইট, এক্স্যাক্টলি। আর এটা টাইপ 1 সিস্টেম। টাইপ যে 1, জি ম্যাম, s equals to 0 একটা আছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে এই সিস্টেমটা আমি যদি পোলার প্লটকে একটু ভাবার চেষ্টা করি, দেখো টাইপ 1, এটা আমি আগের প্লটটায় চলে গেলাম, এটা টাইপ 0 ছিল বলে 0 ডিগ্রি থেকে শুরু হয়েছে। তাহলে টাইপ 1 হলে ও -90 ডিগ্রি থেকে শুরু হবে, এরকম প্যাটার্ন আসার কথা। আর যেহেতু এটা সেকেন্ড অর্ডার, তাই ও -180 ডিগ্রিতে শেষ হয়েছে। তার মানে পরেরটা যেহেতু থার্ড অর্ডার, তার মানে এটার প্লটটা এখান থেকে শুরু হয়ে ও এইভাবে, আমার কারসারটা দেখতে পাচ্ছ তোমরা, এইভাবে -270 ডিগ্রি দিয়ে নামার কথা, তাই না? তো দেখি একটু সবার আগে আমরা একটু দৌড়ে গিয়ে প্লটটা দেখে আসি যে যেটা আমরা ভাবলাম সেরকমই আসছে কিনা, তারপরে তো ম্যাথামেটিক্স আছেই। দেখো, আমরা কি ভাবলাম, যেহেতু এটা টাইপ 1, টাইপ 1 মানে -90 ডিগ্রি ইন্টু 1, টাইপ 0 হচ্ছে -90 ডিগ্রি ইন্টু 0। স্টার্টিং অ্যাঙ্গেল থেকে আমরা ওর টাইপ সম্বন্ধে আন্দাজ করতে পারবো। যেহেতু এটা টাইপ 1, দেখো আমরা অঙ্ক করেও এসেছে যে ও -90 ডিগ্রি থেকে শুরু হবে। এবং যেহেতু এটা থার্ড অর্ডার সিস্টেম, তাই ও এখানে এসে -270 ডিগ্রি দিয়ে টার্মিনেট করবে। তার মানে আমি টার্মিনেটিং অ্যাঙ্গেল দিয়ে একটা সিস্টেমের অর্ডার জানতে পারছি, আর স্টার্টিং অ্যাঙ্গেল দিয়ে একটা সিস্টেমের টাইপ জানতে পারছি। তোমাদের কারোর কাছে কোনো ডাউটস হচ্ছে? আমরা আন্দাজ করেছিলাম, দেখো সেটা সত্যি হয়ে গেল। আচ্ছা, আমি তাহলে যদি একটু আগে চলে যাই, অঙ্কটা একটু দেখিয়ে দিই। যদিও অঙ্কটা তোমাদের আগের স্লাইডে আমি আলোচনা করলাম, কিন্তু তবুও একবার আমরা দেখে নিই। তা আমরা এই একটা ট্রান্সফার ফাংশন ধরেছিলাম যেটা টাইপ 1, এবং এই ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটর পার্টকে যদি আমরা গুণ করে দেই এবং এস এর পলিনোমিয়াল বের করি, এখানে দেখা যাবে যে এটা এস কিউব হয়ে আছে। তার মানে 3টে, এস এর পাওয়ার, হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3। তার মানে এটা থার্ড অর্ডারের সিস্টেম। তা প্রথম কাজ হচ্ছে আমাদের সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশন বের করতে হবে। তার মানে এস এর জায়গায় আমি জে ওমেগা বসিয়ে দেব। তা এস এর জায়গায় জে ওমেগা বসিয়ে দিলে আমি তখন এটা পাচ্ছি। এবার নেক্সট কাজ কি? আমার নেক্সট কাজ হচ্ছে এটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া, এটার একটা ইমাজিনারি পার্ট এবং একটা রিয়েল পার্ট, এই দুটো ভাগে ভাগ করে দেওয়া। কিন্তু ইমাজিনারি রিয়েলে যাওয়ার আগে আমি এটাকে একটু পোলার ফর্মে রাখবো। পোলার ফর্মে রাখলে আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে। বেসিক্যালি আমরা ওমেগার কোন ভ্যালুতে অ্যাঙ্গেল পার্টটা কত আর ফেস পার্ট, ম্যাগনিটিউড পার্টটা কত, এই সুবিধের জন্য আমরা ইনিশিয়ালটা পোলার ফর্মে রাখবো। লাস্টে আমরা ওই কোনো ইন্টারসেকশন হচ্ছে কি না রিয়েল অ্যাক্সিসের সাথে বা ইমাজিনারি অ্যাক্সিসের সাথে, সেইটা চেক করার জন্য আমরা কার্টেসিয়ান বা রেক্ট্যাঙ্গুলার ফর্মে যাব। তো প্রথমে আমরা এই ফর্মে রাখবো। নিশ্চয়ই পরের স্লাইডে আমাদের দেখা উচিত যে ওমেগার মান যখন টেন্ডিং টু 0 হবে তখন আমার ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল কত হবে? তোমরা কেউ আমাকে বলতে পারবে যখন ওমেগার মান 0 হবে
তখন আমার এখানে ম্যাগনিটিউড কত আসার কথা? ওয়ান বাই ইনফিনিটি চলে আসতেছে। হ্যাঁ, ওমেগা যখন আমি এখানে ওমেগার মান 0 বসাবো তখন 1/0 মানে ইনফিনিটি চলে আসার কথা। এবং এখানে যখন আমি 0 বসাবো তখন আমার tan ইনভার্স 0 মানে 0, তার মানে -90 ডিগ্রি অ্যাঙ্গেল আসার কথা। দেখি পরের স্লাইডে দেখো, এক্স্যাক্টলি সো হোয়াট উই হ্যাভ ডিসকাসড। এবং আমরা যখন ওমেগা টেন্ডিং টু ইনফিনিটি করব, অবশ্যই আমার অ্যাঙ্গেল টেন্ডিং টু 0, ম্যাগনিটিউড টেন্ডিং টু 0 হবে। এবং যেহেতু এখানে ইনফিনিটি হচ্ছে, তার মানে -90 ডিগ্রি, দেন -90 ডিগ্রি অ্যান্ড এগেন -90 ডিগ্রি, তার মানে আমরা -270 পেলাম। মানে আমরা যা ভেবেছিলাম, আন্দাজ করেছিলাম ট্রান্সফার ফাংশন দেখে, সেরকমই কিন্তু আমরা পেলাম। তার মানে পোলার প্লট আঁকার জন্য অঙ্কের আগেও কিন্তু তোমরা আন্দাজ করে ফেলতে পারবে যে ওর স্টার্টিং অ্যাঙ্গেল কেমন হবে, টার্মিনেটিং অ্যাঙ্গেল কেমন হবে এবং ও কোন দিক দিয়ে যাবে। এবার আমি এটাকে দুটো ভাগে ভাগ করব, রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট, যাতে আমরা এটাকে মানে দেখতে পারি যে ইমাজিনারি অ্যাক্সিসে এখানে দেখো, ইমাজিনারি পার্টে আমার 0 করাটা ইজি হবে। ইমাজিনারি পার্ট 0 হবে মানে বেসিক্যালি আমার রিয়েল অ্যাক্সিসে ইন্টারসেক্টিং হবে। ইমাজিনারি পার্ট কখন শূন্য হবে? যখন রিয়েল অ্যাক্সিস থ্রু দিয়ে পাস করবে, তাই না? তার মানে ইমাজিনারি অ্যাক্সিস যদি 0 হয়, রিয়েল পার্ট 0, ইমাজিনারি অ্যাক্সিস 0, তার মানে আমার ইমাজিনারি অ্যাক্সিস যখন 0 হবে, তার মানে যখন আমার ওমেগার মান এটা হবে 1/√of t1 t2, তখনও রিয়েল অ্যাক্সিসকে ক্রস করে -270 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে চলে আসবে। এখানে আমরা সবগুলো পরপর লিখে রাখলাম আমাদের ছবি আঁকার সুবিধের জন্য। তাহলে যদি আমি এবার এটা দেখি, দিস ইজ দ্য এক্সাক্ট থিং হোয়াট উই হ্যাভ এক্সপেক্টেড। এবার কেউ কি আমাকে বলতে পারবে যে এই ভ্যালুটা আমি কোথা থেকে পাবো? এই যে আমি এখানে একটা লিখে রাখলাম যে এটার মান এই অংশে যখন ক্রসিং হবে রিয়েল অ্যাক্সিসে, তখন এর মান এত হবে, এই মানটা কোথা থেকে পাবো? এর মানটা আমি এখান থেকে পাবো যে যখন আমি জি ওমেগাতে এটার মানকে 0 করে দেব, বা এখানে ওমেগার মান আমি এটা বসাবো, ওমেগার মান 1/√of t1 t2 বসাবো, তখন আমি যে ম্যাগনিটিউডটা পাবো সেটা তো বেসিক্যালি এই প্লটের ম্যাগনিটিউড। সেখান থেকে আমরা এই মানটা পেয়ে যাব। কারণ এই মানগুলো যদি আমাদের কাছে না থাকে তাহলে প্লটটা ইনকমপ্লিট হবে। এবার কেউ কি আমাকে বলতে পারবে, এই যে একটা ট্রান্সফার ফাংশন ধরলাম, এটা টাইপ 2 এবং থার্ড অর্ডার, টাইপ 2 থার্ড অর্ডার, তাহলে কি কেউ বলতে পারবে প্লটটা কত ডিগ্রি অ্যাঙ্গেল থেকে শুরু হবে? টাইপ 2, তার মানে আমাদের আন্দাজ মতো টাইপ দিয়ে বেসিক্যালি স্টার্টিং অ্যাঙ্গেলটা হয়, তার মানে টাইপ 2 মানে -90 ডিগ্রি ইন্টু 2 মানে -180 ডিগ্রি লাইন থেকে শুরু হবে। কল্পনা করো, -180 ডিগ্রি লাইন থেকে শুরু হবে এবং এটা থার্ড অর্ডার, তার মানে -90 ডিগ্রি ইন্টু 3, তার মানে -270 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে ও টার্মিনেট করবে। দেখা যাক, আমি একদম সোজা, কারণ যেহেতু প্রসেসটা তোমরা জেনে গেছো, এই প্রসেসটা তোমাদের কাছে একেবারেই সোজা। দেখো, -180 ডিগ্রি দিয়ে শুরু হয়ে -270 ডিগ্রিতে শেষ হচ্ছে। মানে পোলার প্লট আঁকার জন্য অঙ্ক তো পরে আসবে, আগে তুমি কল্পনাতেই বুঝে যাবে যে পোলার প্লটটা দেখতে কেমন হবে। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা।
এবং সিস্টেমের অনেক ইনফরমেশন তোমরা পোলার প্লট আঁকার আগেই তোমরা বুঝে যাবে যে এটা কি করে বের করতে হবে। দ্যাট ইজ দ্য মেইন থিং দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তা আমরা এই পদ্ধতিগুলো পার করে ফাইনালি, যেহেতু এখানে আমার কোনো ইমাজিনারি অ্যাক্সিস বা রিয়েল অ্যাক্সিস ক্রস হওয়ার কথা নয়, এই দেখো ক্রস হওয়ার কথা নয়, তাই কি করে ওখানে তো কোনো ক্রসিংই হবে না আমার, না ইমাজিনারি অ্যাক্সিসে কোনো ক্রসিং হবে না রিয়েল অ্যাক্সিসে কোনো ক্রসিং হবে, তাই না? তার মানে পোলার প্লট দেখেই কিন্তু আমরা একটা সিস্টেমের সমস্ত ডিটেলস, মোস্ট অফ দ্য ডিটেলস আমরা পেয়ে যাওয়ার কথা। এবার হচ্ছে এখানে আমি কয়েকটা টাইম ফ্রিকোয়েন্সি ডোমেনে কিছু স্পেসিফিকেশনস রেখেছি। এই স্পেসিফিকেশনস হলো টাইম ডোমেন যেমন স্পেসিফিকেশন ছিল, এগুলো হলো ফ্রিকোয়েন্সি ডোমেন স্পেসিফিকেশন, মানে যার সাহায্যে আমরা আন্দাজ করব বা সেই কন্টিনিউয়াস টাইম লিনিয়ার সিস্টেমটার ফ্রিকোয়েন্সি ডোমেন বিহেভিয়ারের ওপর আমরা পারফরমেন্স অ্যানালিসিস করব, এগুলো হচ্ছে সেই প্যারামিটার। তা একটু দেখতে কঠিন লাগছে, কিন্তু এত কঠিন ভাবার কিছু নেই। ব্যাপারটা হচ্ছে যখন আমি একটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন ফ্রিকোয়েন্সি ডোমেনে, যখন আমি সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশনটা লিখব, তা ওমেগার মান তো এখানে ভ্যারিয়েবল, ওমেগাকেই আমি ভ্যারি করাতে থাকবো স্টার্টিং ফ্রম 0 টু ইনফিনিটি। ওমেগা ভ্যারি করাতে করাতে যেই ম্যাক্সিমাম মানটা পাবো, ম্যাগনিটিউডটা যখন ম্যাক্সিমাম পাবো যেই ওমেগাতে, সেই ওমেগাকে বলা হয় রেজোনেন্ট পিক, মানে আমার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি হবে সেটা, আর রেজোনেন্ট পিক হচ্ছে আমার সেই ম্যাগনিটিউডটা, আর সেটাকে আমার আর স্ট্যান্ডস ফর রেজোনেন্ট। যেই কন্ডিশনে যেই ওমেগাতে এটা হবে, তারপরে যেই পিক ম্যাগনিটিউডটা পাবো, সেই পিক ম্যাগনিটিউডটাকে আমরা বলবো রেজোনেন্ট পিক। আর এটা মোটামুটি দেখা যায় যে এটা 1.1 to 1.5 ভ্যারি করে নর্মালি, কিন্তু নট নেসেসারিলি যেটা সবসময় এর মধ্যেই থাকবে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম ইট ভ্যারিজ ইন বিটুইন দিস রেঞ্জ। আচ্ছা, এবার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা কি? রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা বেসিক্যালি কিছুই না, ওটা হচ্ছে যেই ফ্রিকোয়েন্সিতে আমার রেজোনেন্ট পিক মানে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড, ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ম্যাগনিটিউড আমরা পাবো, সেই ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। এবার যখন গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, এখানে আমার যখন আমরা টাইম ডোমেন অ্যানালিসিস করতাম, তখন আমরা ওই এস প্লেনে যে ওমেগা অ্যাক্সিসকে রেফারেন্স ধরতাম। এখানে আমরা রেফারেন্স ম্যাগনিটিউড ধরি 1কে। তা যেই ফ্রিকোয়েন্সিতে আমার ট্রান্সফার ফাংশানের গেইন 1কে ক্রস করবে, 1 ইউনিটিকে মানে রেফারেন্স ম্যাগনিটিউডকে ক্রস করবে, সেই ফ্রিকোয়েন্সিকে বলা হয় গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। আর রেফারেন্স অ্যাঙ্গেল হচ্ছে আমার 180 ডিগ্রি বা -180 ডিগ্রি। যেই ফ্রিকোয়েন্সি ওমেগাতে আমার ম্যাগনিটিউড প্লটটা 180 ডিগ্রি বা -180 ডিগ্রি লাইনকে ক্রস করবে, তাকে আমরা বলবো ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। আমরা প্রথম টার্মগুলো তোমাদের কাছে একটু অজানা পর লাগতে পারে, কিন্তু আমরা যখন বেশ কিছু প্রবলেম সলভ করব, আমরা বুঝতে পারবো যে এগুলো কি করে আমরা ফিজিক্যালি বুঝতে পারবো। কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা তোমরা প্রচুর পড়ে এসেছো। কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে ম্যাগনিটিউড যখন আমার মানে যদি আমার রেফারেন্স ম্যাগনিটিউড 1 হয়, তার 1/√2 টাইমস। এবার দেখো, আচ্ছা 1/√2 টাইমস আমরা যে বললাম 0.707, অনেক জায়গায় বলা হয় 0.707, এই 0.707 না বলে আমি এখানে 1/√2 বলেছি। তা সুতরাং অল আর বেসিক্যালি সেম, রিপ্রেজেন্টেশনটা আলাদা, তুমি 0.707 লিখলেও তাতে কোনো অসুবিধে নেই। মার্জিন, গেইন মার্জিন, এই মার্জিনটা হচ্ছে সেটা যে
মানে দ্য ফ্যাক্টর বাই হুইচ দ্য গেইন ক্যান বি ইনক্রিজড, মানে আমি গেইন কেটা কতটা আমি আরও বাড়াতে পারবো সো দ্যাট ইয়োর সিস্টেম উইল নট বিকাম আনস্টেবল, মানে তোমার কাছে কতটা আর মার্জিন পড়ে রইল, সেটা হচ্ছে আমার গেইন মার্জিন। যেমন আমি এখানে একটা উদাহরণ দিই, যেমন অনেক সময় তোমরা কিসের ওপর উদাহরণ চাও বলো, আমি তার উপরে উদাহরণ দেব। আচ্ছা, যেমন মনে করো এখন সামনে ঈদ আসছে, তা ঈদ আসতে আর কতদিন বাকি, তাই যে কাউন্টডাউন করছি, যেই স্প্যানটা আমার বাকি, যে টাইম স্প্যানটা বাকি, যেই টাইম স্প্যান আমার ঈদ আসতে বাকি আছে, এবার যত আমার দিন এগোতে থাকবে এই স্প্যানটা কমতে থাকবে, তার মানে আমার মার্জিন কমতে থাকছে। তা এরকমই সিস্টেমের ক্ষেত্রে আমি যখন পোলার প্লট আঁকবো, যখন আমার গেইনটা 1 ক্রস করতে এখনও বেশ কিছুটা জায়গা বাকি আছে, কিছুটা মার্জিন বাকি আছে, যেটা ক্রস করলেই আমি একদম মার্জিনাল কন্ডিশনে পৌঁছে যাব বা একটু মধ্যেই আমি আনস্টেবল কন্ডিশনে পৌঁছে যাব, এই লিমিটটাকে, যতটা আমার হাতে আর বাকি আছে এই লিমিটটাকে আমরা বলছি গেইন মার্জিন। যখন গেইনের হিসেবে হচ্ছে তখন সেটাকে গেইন মার্জিন বলা হয়, যখন ফেসের হিসেবে ক্যালকুলেটটা হয়, মানে আর কতটা অ্যাঙ্গেল আমার বাকি আছে টু মেক দ্য সিস্টেম মার্জিনালি স্টেবল, মানে সেই ক্রিটিক্যাল কন্ডিশনটা, যেই এমন কন্ডিশনটা যেটাকে আমি না স্টেবল বলতে পারবো না আনস্টেবল বলতে পারবো, সেই কন্ডিশনে পৌঁছতে পারে এমন আর কতটা অ্যাঙ্গেল আমার হাতে পড়ে আছে, সেটাকে বলা হয় ফেজ মার্জিন। এটা আমরা বেশ কিছু, এখানে একটা আমি ছবি তোমাদেরকে দেখাচ্ছি, এই ছবিটা দেখলে একটুখানি তোমরা ক্লিয়ার হতে পারবে। দেখো আমি এখানে একটা ছবি ভেবেছি যে এটা কিন্তু র্যান্ডাম একটা ছবি, হ্যাঁ, তা এখানে দেখো এই ফেজ প্লটটা এখান দিয়ে গেছে, দেখো এই যে পোলার প্লটটা আমরা এঁকেছি, এটা এখান থেকে শুরু হয়ে ও ধীরে ধীরে -270 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে এখানে এসেছে, এখানে স্টার্টিং অ্যাঙ্গেল, এখানে টার্মিনেটিং অ্যাঙ্গেল, এখানে আরও আঁকা যেত, এটা বেসিক্যালি নয় এরকম হতে পারে নইলে এরকম হতে পারে, তা আমি সেই কারণে এখানে কোনো কিছু আমি স্টার্টিংটা দেখাইনি, কারণ এটা জেনারেলাইজড। তা এই যে আমার এখানে এটা ক্রস করলো, যখন ও 180 ডিগ্রি লাইনকে ক্রস করলো, এইটাকে বলা হয় ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। এবং যখন ও ইউনিটি, এই যে এটাকে বলা হয় ইউনিট সার্কেল, মানে চারিদিকে ওর রেডিয়াস কিন্তু 1, যখন ও রেডিয়াস 1কে ক্রস করলো যেই ফ্রিকোয়েন্সিতে, তাকে বলা হচ্ছে আমার গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, তার কারণ 1 হচ্ছে আমার রেফারেন্স ম্যাগনিটিউড ইন পোলার প্লট। তা রেফারেন্স ম্যাগনিটিউডকে যখন ক্রস করবে সেটাকে আমি বলবো গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, আর রেফারেন্স অ্যাঙ্গেলকে যখন ক্রস করবে তখন আমি বলবো ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। তো এবার এই যে ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি যখন ক্রস করলো, এটা দেখা যাবে যখন এই ক্রসিংটা আমার এই একদম এই ক্রিটিক্যাল দিয়ে, মানে যখন ও 180 ডিগ্রি লাইনও ক্রস করবে এবং ম্যাগনিটিউড 1, এটা হলো আমার মার্জিনাল কন্ডিশন। যখন আমার পোলার প্লটটা ঠিক এই পজিশন দিয়ে ক্রস করবে তখন আমার সিস্টেমটা মার্জিনালি স্টেবল হবে, তার মানে এখনও কিন্তু বেশ কিছুটা জায়গা বাকি আছে টু মার্জিনালি স্টেবল কন্ডিশনে পৌঁছানোর জন্য, তাহলে এটাকে আমি বলবো গেইন মার্জিন। একই রকমভাবে যখন ও ম্যাগনিটিউডকে ক্রস করছিল সেই সময় ওর কতটা অ্যাঙ্গেল আর বাকি আছে এইখানে আসতে, এই পুরোটা তো আমার 180 ডিগ্রি, এই পুরোটা 180 ডিগ্রির মধ্যে আমি যদি ওর অ্যাঙ্গেল ক্যালকুলেট করি তাহলে ও এখানে চলে এসেছে, তা আমার 180 ডিগ্রিতে রিচ করতে আর কতটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমার বলা হয় ফেজ মার্জিন। বেসিক্যালি
ডিগ্রি লাইনের এদিকেও আমি এটা মাপা যায়, এদিকেও মাপা যায়, বোথ আর সেম। তা যেই অ্যাঙ্গেলটা পাবো তার সাথে 180 ডিগ্রি আমি যদি প্লাস করে দিই তাহলে সেই ফেজ মার্জিন, মানে যেই মার্জিনটা যে নাকি আমার মার্জিনালি স্টেবল কন্ডিশনে যেতে আর কতটুকু বাকি আছে ফেজে, সেটা হলো আমার ফেজ মার্জিন। আর গেইন মার্জিন হচ্ছে ওই মার্জিনাল কন্ডিশন অফ দ্য গেইন, ওইখানে সিস্টেমের মার্জিনালি স্টেবল কন্ডিশনে পৌঁছতে আর কতটুকু বাকি আছে, ওটা হচ্ছে আমার গেইন মার্জিন। ওকে, তা আমরা পরে বেশ কিছু প্রবলেম সলভ করলে এটা নিয়ে আরও আলোচনা করতে পারবো, এবং তবে আমি তোমাদেরকে বাই দ্য মিন টাইম বলবো যে এটা নিয়ে একটু তোমরা নিজেরা পড়াশোনা করো। যদিও ভিডিওটা তোমাদের বিএলসিতে থাকবে, তোমরা আমাকে প্রশ্ন করো। আজকে এখন অবধি কি কোনো প্রশ্ন তৈরি হয়েছে তোমাদের মধ্যে যে কেন এটা হলো, ওটা হলে কি হতো, এরকম কিছু? আচ্ছা, সেক্ষেত্রে তোমরা পড়াশোনা করে আমাকে প্রশ্নটা করবে। আমি এই সমস্ত মেটেরিয়ালস বিএলসিতে আপলোড করে দিচ্ছি। তোমরা যখন সেলফ স্টাডি করবে তখন তোমরা নিজেরা সেগুলো দেখো এবং আমাকে ওখানে ডিসকাশন ফোরামে কোশ্চেন করো। কেন আমি এটা বারবার বলি, তার কারণ সো দ্যাট একজন আরেকজনের প্রশ্ন এবং উত্তরটা দেখে সেও সেই নলেজটা গেইন করতে পারে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের সাথে, আমি রেকর্ডিংটা এখন অফ করছি, তোমাদের সাথে আমি অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা শেয়ার করছি, তোমরা সেখানে অ্যাটেন্ডেন্সটা দেবে। ওকে।